নির্বিকারে হেঁটে পার হয়ে গেলেন। পেছনে পেছনে আসতে লাগলেন ৩৬০ জন সঙ্গী। কেউ একটি কথাও বলেননি। সুরমা নদীর তীরে এসে থামলেন শাহজালাল। সন্ধ্যার শেষ আলোয় নদীর জল সোনালি রঙে ঝলমল করছে। ওপারে সিলেট, সেই ভূমি যেখানে যাওয়ার জন্য এত দূর পথ পেরিয়ে এসেছেন তিনি। শাহজালাল কোমরের ভাঁজ থেকে মাটির ছোট পাত্রটি বের করলেন, সেই পাত্র যা তার মামা দিয়েছিলেন বিদায়ের দিনে। পাত্রের ভেতরের মাটির দিকে তাকালেন, তারপর নদীর তীরের মাটির দিকে। দুটোর রং হুবহু এক। তার চোখ ভিজে উঠল। তিনি দীর্ঘ একটি শ্বাস নিলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি পথ দেখিয়েছ, কিন্তু নদী পার হওয়ার কোনো নৌকা নেই। গৌরগোবিন্দের আদেশে নদীর সব নৌকা সরিয়ে নেওয়া হয়েছে। এপার থেকে ওপার নদীর বুকে শুধু স্রোতের শব্দ, আর কিছু নেই। শাহজালালের সঙ্গে সিপাহসালার নাসিরউদ্দিন এগিয়ে এলেন, বললেন, হুজুর, নৌকা নেই, কি করব আমরা? শাহজালাল একটুও বিচলিত হলেন না, শান্ত গলায় বললেন, জায়নামাজ বিছিয়ে দাও। নাসিরউদ্দিন কিছু বললেন না। চোখে প্রশ্ন ছিল, কিন্তু বিশ্বাসও ছিল। তিনি তার জায়নামাজ খুলে নদীর পানির উপর বিছিয়ে দিলেন। পানির উপর জায়নামাজ ভাসল। শুধু ভাসল না, স্থির হয়ে রইল, শক্ত মাটির মতো। একে একে সঙ্গীরা তাদের জায়নামাজ বিছিয়ে দিলেন। নদীর বুকে তৈরি হলো এক অদৃশ্য পথ। শাহজালাল প্রথম পা রাখলেন এবং হাঁটতে শুরু করলেন। পেছনে পেছনে একে একে পার হতে লাগলেন ৩৬০ জন সঙ্গী। কেউ ডুবলেন না, কেউ টলমল করলেন না, যেন শক্ত মাটির উপর দিয়ে হেঁটে পার হচ্ছেন তারা। ওপারের তীরে যারা লুকিয়ে দেখছিল, তারা সবাই স্তব্ধ হয়ে গেল। একজন বৃদ্ধ কৃষক আছাড় খেয়ে মাটিতে বসে পড়লেন। সেই রাতেই খবর পৌঁছালো রাজদরবারে, মহারাজ, সেই ফকির নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে এসেছেন, পুরো বাহিনী সহ। গৌরগোবিন্দের মুখ শুকিয়ে গেল। ভৈরব শাস্ত্রী তখন চুপ করে বসে রইলেন, কিছু বললেন না। তাকে বলতে হলো না, তার চোখই বলছিল, বলেছিলাম। গৌরগোবিন্দ সারা রাত ঘুমাতে পারলেন না। রাজ্য জুড়ে তার ক্ষমতা অটুট, সেনাবাহিনী অপরাজেয়। তবু একটা অজানা আতঙ্ক তার বুকের ভেতর ঘুরতে লাগল। তিনি নিজেকে সামলে নিলেন। ভোরবেলা সেরা সেনাপতিদের ডাকলেন, আদেশ দিলেন, সবচেয়ে বড় বাহিনী প্রস্তুত করতে হবে। হাতি বাহিনী সামনে থাকবে, পদাতিক ও অশ্বারোহী তাদের পেছনে। তন্ত্রমন্ত্রের পুরোহিতরা মন্ত্র পাঠ করতে করতে সাথে থাকবেন। এই ফকিরদের আজ শেষ করতেই হবে। রাজদরবারে সারা রাত চলল প্রস্তুতি। বিশাল হাতি বাহিনীদের গায়ে লোহার বর্ম পরানো হলো। হাতির পিছে আগুনের পাত্র রাখা হলো, শত্রুর উপর ছুঁড়ে মারার জন্য। সৈন্যরা তলোয়ার ধার দিল, তীর প্রস্তুত করল। সকালের আলো ফোটার আগেই রাজার বাহিনী মাঠে নামল। সেই একই রাতে শাহজালাল ঘুমাননি। তার সঙ্গীরা কেউ বিশ্রামে, কেউ জিকিরে মগ্ন। চারদিকে জঙ্গল, আকাশে অজস্র তারা। দূরে কোথাও রাত পাখি ডাকছে। শাহজালাল একা বসে আছেন একটি গাছের নিচে। তার হাতে তসবিহ, কিন্তু সেটি নড়ছে না। তিনি স্থির, যেন পাথরের মতো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। একটু সামনে গিয়ে মাটিতে সিজদা দিলেন। দীর্ঘক্ষণ সিজদায় পড়ে রইলেন, মাথা মাটিতে, দুই হাত প্রসারিত। কতক্ষণ কেটে গেল কেউ জানে না। যখন মাথা তুললেন, তার চোখ লাল, গাল ভেজা, কিন্তু ঠোঁটের কোণে এক অদ্ভুত প্রশান্তির হাসি। কাছে এসে দাঁড়িয়েছিলেন সিপাহসালার নাসিরউদ্দিন। জিজ্ঞেস করলেন, হুজুর, কি দোয়া করলেন? শাহজালাল বললেন, আল্লাহর কাছে শুধু একটাই চাইলাম, তিনি যেন আমাদের সঠিক পথে রাখেন। জয় বা পরাজয় তার হাতে, আমাদের কাজ শুধু সত্যের পথে দাঁড়িয়ে থাকা। নাসিরউদ্দিন চুপ করে রইলেন। ফজরের আজান হলো। শাহজালাল সঙ্গীদের জাগালেন, সবাই মিলে নামাজ পড়লেন। তারপর শাহজালাল সবার দিকে ঘুরে তাকালেন এবং বললেন, আজ আল্লাহর রাস্তায় বের হব। মনে রেখো, আমরা এসেছি অন্ধকার দূর করতে, মানুষ ধ্বংস করতে নয়। যার বুকে আল্লাহর ভরসা আছে, তার ভয় নেই। সঙ্গীরা একসাথে বললেন, আমিন। সেই একটি শব্দ ভোরের নিস্তব্ধতায় যেন আকাশ পর্যন্ত উঠে গেল। সকালের রোদ সবে উঠেছে, আকাশ পরিষ্কার। শাহজালাল ও তার ৩৬০ জন সঙ্গী সিলেটের প্রান্তরে এসে দাঁড়ালেন এবং সামনে যা দেখলেন তা দেখে যে কোনো সাধারণ মানুষের হৃদয় হিম হয়ে যেত। যতদূর চোখ যায় সৈন্য আর সৈন্য। সামনের সারিতে বর্ম পরা পদাতিক বাহিনী, তাদের পেছনে অশ্বারোহী, ঘোড়ার পিঠে বসা সৈন্যরা তলোয়ার উঁচিয়ে ধরেছে। আর সবার পেছনে সারি সারি যুদ্ধ হাতি। প্রতিটি হাতির পিঠে বর্মধারী মাহুত, পাশে অস্ত্রধারী সৈন্য। বাতাসে ধুলো উঠছে, হাতির পায়ের ভার মাটি কাঁপাচ্ছে।
ওপাশে দাঁড়িয়ে গৌর গোবিন্দ, হাতির পিঠে স্বর্ণের বর্মে সজ্জিত, তার মুখে তখনও সেই তাচ্ছিল্যের হাসি। এপাশে দাঁড়িয়ে শাহজালাল, সাদা পোশাক, হাতে তসবি, মুখে প্রশান্তির আলো। নাসিরুদ্দিন শাহজালালের পাশে এসে দাঁড়ালেন, বললেন না কিছু, শুধু দাঁড়িয়ে রইলেন। শাহজালাল একটু সামনে এগিয়ে গেলেন, একা। মাঠের মাঝে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকালেন, তারপর চোখ বন্ধ করলেন।